হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 7 পড়ছো আজকে তাদেরকে আমি ইতিহাসের সপ্তম অধ্যায় থেকে সাজেশন প্রশ্ন নিয়ে চলে এসেছি। যেগুলো তোমাদের ভালো করে আমি এগুলো আজকে আগে সাজেশন প্রশ্নগুলো দেবো। এগুলো প্রত্যেকটা তোমাদের থার্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। তাই এখন থেকে পড়তে শুরু করে দাও। দেখো কি কি প্রশ্ন হবে এখান থেকে। জীবনযাত্রা, সংস্কৃতি, সুলতানি ও মুঘল যুগ কি কি প্রশ্ন করবে দেখে নাও। যেহেতু তোমাদের ফাইনাল পরীক্ষা অর্থাৎ থার্ড ইউনিট টেস্ট পরীক্ষাটা 70-এর মধ্যে হবে, সুতরাং বুঝতেই পারছো কিরকম ধরনের প্রশ্ন তোমাদের পড়তে হবে। তাই তোমাদের ছোট বড় সব রকম প্রশ্ন আমি কিন্তু এখান থেকে বলে দেবো। মধ্যযুগের ভারতের সাধারণ মানুষের জীবনযাত্রা কেমন ছিল তা লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন করবে, উত্তর সহই পাবে, তাই চিন্তা করো না। ভালো করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যেও, তাহলেই হবে। ভক্তিবাদের উত্থানের কারণগুলো কি ছিল? ইম্পর্টেন্ট প্রশ্ন করবে, দেখে নাও গুরুত্ব। কবিরের ভক্তি ভাবনায় কিভাবে বিভিন্ন ধর্মের মানুষ এক হয়ে গিয়েছিল বলে তোমার মনে হয়? দেখে নাও গুরুত্তর। এই কবির সম্পর্কে টিকাও তোমরা কিন্তু করে রাখবে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বড় প্রশ্নের ক্ষেত্রে। ঠিক আছে। বাংলায় বৈষ্ণব আন্দোলনের ফলাফল কি হয়েছিল বিশ্লেষণ করো। দেখে নাও পুরো উত্তর। সুফিবাদে বাসরা ও বেসরা বলতে কি বোঝায়? চিস্তি ও সুহরাবর্দী গোষ্ঠীর সংক্ষিপ্ত পরিচয় দাও। দেখে নাও পুরো উত্তর। বইটা সরিয়ে পুরো উত্তর তোমাদের সামনে তুলে ধরছি, করবে। ঠিক আছে। টিকার জন্য ইম্পর্টেন্ট দিন ইলাহি অথবা বাদশাহ আকবরের দিন ইলাহি সম্বন্ধে একটি টিকা লেখো। দেখে নাও পুরো উত্তর। আমি চেষ্টা করছি তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদের সামনে তুলে ধরার। তাই যে সমস্ত ভাই বোনেদের কাছে বই নেই, চিন্তার কোনো কারণ নেই, এখান থেকে উত্তর পেয়ে যাবে। মুঘল সম্রাটদের আমলে বাগান তৈরি ও দুর্গ নির্মাণ সম্বন্ধে আলোচনা করো। অর্থাৎ কিভাবে তারা বাগান নির্মাণ করত ও দুর্গ নির্মাণ করত। এর পুরো উত্তর তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো। মুঘল যুগের বাংলা স্থাপত্য রীতির পর্যায়গুলো মূল বৈশিষ্ট্য কি ছিল? করবে। দেখে নাও পুরো উত্তর। মুঘল চিত্রশিল্পের উন্নতিতে মুঘল বাদশাহদের কি ভূমিকা ছিল? দেখে নাও। আমি তোমাদের একটা জিনিস সাজেস্ট করতে পারি, হয়তো বড় প্রশ্ন ভেবে অনেকেই হয়তো ভয় পেয়ে যাচ্ছ যে এত বড় প্রশ্ন কিভাবে মুখস্থ করব। বড় প্রশ্ন কখনোই মুখস্থ করবে না, জাস্ট গল্পের মতো করে পড়ে পয়েন্টগুলো মনে রেখে লেখার চেষ্টা করবে। ঠিক আছে। এটা একটা তোমাদের টিপস দেওয়া থাকলো আমার বড় প্রশ্ন পড়ার জন্য। এবার চলে এসো 2 নম্বর অথবা 3 নম্বরের প্রশ্ন। সুলতানি মুঘল যুগে ভারতে কোন কোন ফল, সবজি, শস্যের চাষ সবচেয়ে বেশি হতো? ইম্পর্টেন্ট প্রশ্ন। বহরুলি মুদ্রা কে চালু করেন? এক বহরুলি মুদ্রায় কি জিনিস পাওয়া যেত? করবে। মধ্যযুগের ভারতে ভক্তিবাদী সাধক সাধিকা কারা ছিলেন? গুরু নানক বিখ্যাত কেন? করবে। কবির কেন বিখ্যাত? সিলসিলা কাকে বলে? চিস্তি সুফিদের জীবনযাপন কেমন ছিল? এর বাকি উত্তরটা তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো। পীর ও মুরিদ বলতে কি বোঝায়? করবে। সুফিবাদে বাসরা ও বেসরা বলতে কি বোঝায়? করবে। দেখে নাও পুরো উত্তর। পীর ও মুরিদ বলতে কি বোঝায়? সুফিবাদে বাসরা বেসরা বলতে কি বোঝায়? করবে। ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে। শ্রীমন্ত শঙ্করদেব কেন বিখ্যাত? দিন ইলাহির শপথ গ্রহণ অনুষ্ঠান কেমন ছিল? স্থাপত্য হিসেবে আলাই দরওয়াজার বৈশিষ্ট্য কি? মুঘল আমলে স্থাপত্য শিল্পে কি পরিবর্তন লক্ষ্য করা যায়? চাহারবাগ বলতে কি বোঝায়? করবে। তারপরে প্রশ্ন, পিয়েত্রা দুরা কি? ঠিক আছে, দেখে নাও। মুঘল স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন কি? সম্রাট শাহজাহানের সময় স্থাপত্য শিল্পের কিরকম উন্নয়ন ঘটে? দেখে নাও। ক্যালিগ্রাফি ও মিনিয়েচার বলতে কি বোঝায়? দেখে নাও পুরো উত্তর। এই পর্যন্ত পুরো উত্তর শেষ হলো। সাদা কালো বিভিন্ন রঙের চরিত্র প্রসঙ্গে আবুল ফজল আইনি আকবরী গ্রন্থে কি বলেছেন? করবে। তাসবির বলতে কি বোঝায়? দেখে নাও পুরো উত্তর। হোসেনি রাগ বা জৌনপুরী রাগ বলতে কি বোঝায়? মানসিং তোমর কেন বিখ্যাত? এই প্রশ্নগুলো করলে তোমাদের 1 নম্বর প্রশ্ন এখানেই তৈরি হয়ে যাবে। তানসেন বিখ্যাত কেন? আমির খসরু কেন বিখ্যাত? ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের ধ্রুপদী নৃত্যে নবীনতম নৃত্য কোনটি? কিভাবে নৃত্যের বিকাশ ঘটে? করবে। শিবায়ন কি? এর থেকে বাংলা কৃষকদের জীবনের কি পরিচয় পাওয়া যায়? করবে। কাগজ কোথায় আবিষ্কার হয়েছিল? মধ্যযুগের ভারতে কাগজ ব্যবহার কেমন ছিল তা লেখো। করবে। মধ্যযুগের ভারতে জলসেচ ব্যবস্থা কেমন ছিল? দেখে নাও পুরো উত্তর। এরপর দেখে নাও 1 নম্বর প্রশ্ন। যেগুলো দাগানো দেখতে পাচ্ছ লাল কালার পেনে, এগুলো বেশি করে করবে, মানে ভালো করে করবে। মধ্যযুগে ভারতে কোন খেলা জনপ্রিয়তা থেকে ছিল সব থেকে বেশি? মধ্যযুগে সমস্ত দিনরাতকে কয়টি প্রহরে ভাগ করা হতো? প্রহরকে ফার্সিতে কি বলা হতো? এক প্রহর ঘন্টায় কত হয়? এক প্রহর কত ঘন্টায় হয়? কত পলে এক ঘড়ি হয়? কত পলে একদিন বা 24 ঘন্টা হয়? দেখো প্রত্যেকটার উত্তর ডান দিকে দেওয়া রয়েছে।
ইম্পর্টেন্ট এগুলো খুব, তাই এগুলো ভালো করে করবে। ভক্তিবাদের মূল কথা কি? দক্ষিণ ভারতের ভক্তিবাদ কবে জনপ্রিয়তা লাভ করেছিল? লঙ্গরখানা কার সময় চালু হয়? কার দর্শন ও বাণীর উপর নির্ভর করে শিখ ধর্ম প্রতিষ্ঠিত হয়? কবির কার শিষ্য ছিলেন? রামানন্দের। কবির কোন ভাষায় দোহা রচনা করেন? হিন্দি ভাষায়। সুফিদের আবির্ভাব প্রথম কোথায় হয়? মধ্য এশিয়ায়। সুফ কথার অর্থ কি? পশমের তৈরি এক টুকরো কাপড়। ঠিক আছে। সুফিদের আশ্রমকে কি বলা হতো? বলা হতো দরগা। সুফিবাদের শিষ্যকে কি বলা হতো? বলা হতো মুরিদ। তারপরে প্রশ্ন, কে যে সুফি সাধকরা ইসলামীয় আইন মেনে চলতো তাদের কি বলা হতো? তাদের বলা হতো বাসরা। আর যে সুফি সাধকরা ইসলামীয় আইন মেনে চলতো না তাদের বলা হতো বেসরা। কোন স্থানকে বাংলার ভক্তিবাদী আন্দোলন বা ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র বলা হয়? উত্তর দেখে নাও, নবদ্বীপ। চৈতন্য চরিতামৃত গ্রন্থ রচয়িতা কে ছিলেন? কৃষ্ণদাস কবিরাজ। ইম্পর্টেন্ট প্রশ্ন, কত খ্রিস্টাব্দে শ্রী চৈতন্যদেব জন্ম হয়? 1485 খ্রিস্টাব্দে। ঠিক আছে। এবং মৃত্যু কবে হয়? 1533 খ্রিস্টাব্দে। ঘরে বসে যে কীর্তন গাওয়া হয় তাকে কি বলা হয়? নাম কীর্তন। অসমে কে ভক্তিবাদ প্রচার করেছিলেন? শ্রীমন্ত শঙ্করদেব। মনে রাখবে, শঙ্করদেব প্রচারিত ভক্তিবাদের মূল কথা কি? নাম ধর্ম। দ্বীন ইলাহি মতাদর্শ কে প্রবর্তন করেন? আকবর। কোন ইংরেজ দূত প্রথম মুঘল দরবারে এসেছিলেন? টমাস রো। কুতুব মিনার নির্মাণ কে শুরু করেন? সেটা হচ্ছে কুতুবউদ্দিন। এবং নির্মাণ শেষ করেন কে? ইলতুৎমিশ। ইম্পর্টেন্ট প্রশ্ন, মুঘল আমলে 4 ভাগে ভাগ করা সাজানো বাগানকে কি বলা হতো? চাহারবাগ। শেরশাহ সমাধি কোথায় অবস্থিত? সাসারামে। মুঘল স্থাপত্য শিল্পের প্রসার শুরু হয় কোন মুঘল সম্রাটের সময় থেকে? উত্তর সম্রাট আকবরের সময় থেকে। ফতেহ শব্দের অর্থ কি? জয়। সম্রাট জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম কি? উত্তর চুজুকি জাহাঙ্গীরি। মনে রাখবে। কোন মুঘল সম্রাটের সময় তাজমহল নির্মিত হয়? উত্তর সম্রাট শাহজাহানের সময়। কে বিজাপুরে গোল গম্বুজ নির্মাণ করেন? উত্তর মোহাম্মদ আদিল শাহ। চারমিনার কোথায় অবস্থিত? হায়দ্রাবাদে। হাম্পি কোন রাজ্যের রাজধানী ছিল? বিজয়নগর। মনে রাখবে, দুটি বাংলার মন্দির পাশাপাশি জুড়ে নির্মিত হলে তাকে কি বলা হয়? জোড় বাংলা। যে বাংলা মন্দিরের 5টি চূড়া থাকে তাকে কি বলে? পঞ্চরত্ন মন্দির। আদিনা মসজিদ কে নির্মাণ করেন? ইম্পর্টেন্ট প্রশ্ন, সিকান্দার শাহ। ফিরোজ মিনার কত খ্রিস্টাব্দে নির্মিত হয়? উত্তর দেখবে 1448 খ্রিস্টাব্দে। ঠিক আছে। তারপরের প্রশ্ন, গৌড়ের সবচেয়ে বড় মসজিদ কোনটি? দেখো, পেনে দাগানো প্রশ্নগুলো বেশি করে করবে, মানে বেশি ভালো করে করবে। গৌড়ের বড়সোনা মসজিদ কত খ্রিস্টাব্দে নির্মিত হয়? সুন্দর হাতে লেখা চর্চাকে ইংরেজিতে কি বলা হয়? ক্যালিগ্রাফি। মহাভারতের ফার্সি অনুবাদের নাম কি? রজ রজমানামা। ঠিক আছে, বা রজমনামা, যেটা হোক বলবে। ইংরেজি মিনিয়েচারকে বাংলায় কি বলা যেতে পারে? অনুচিত্র। প্রতিকৃতি আকার প্রচলন শুরু হয় কোন মুঘল সম্রাটের সময় থেকে? সম্রাট আকবর। ঠিক আছে। শিরিন কলম শব্দের অর্থ কি? উত্তর দেখে নাও, মিষ্টি কলম। ঠিক আছে। তারপর কোনো কিছুর সঙ্গে সাদৃশ্য মিলিয়ে ছবি আঁকাকে কি বলা হয়? বলা হয় তাসভির। মনে রাখবে, সম্রাট জাহাঙ্গীর কাকে নাদির আল আসর উপাধি দেন? উত্তর ফারুক হোসেনকে। মনে রাখবে। তারপর নাদির আল আসরের অর্থ কি? জগতের বিস্ময়। ঠিক আছে। দীপক ও মেঘমালা রাগ দুটি কার সৃষ্টি? উত্তর তানসেন। নাচের জন্য কুমিল পোশাক কে তৈরি করেন? উত্তর মহারাজা ভাগ্যচন্দ্র। ইসলামের জন্ম কোন দেশে? উত্তর আরব। ফতোয়া ই আলমগীরি কোন ভাষায় রচিত? আরবি। তারপরে দেখে নাও রাস্তরঙ্গিনী কে রচনা করেন? উত্তর দেখে নাও কলহন। তারপর বাহমনি রাজ্যের রাজধানী কোথায় ছিল? উত্তর দেখে নাও গুলবর্গা। তারপর তুজুকি বাবরি কার আত্মজীবনী? বাবরের। তুজুকি বাবরি কোন ভাষায় লেখা হয়েছিল? তুর্কি ভাষায়। আকবরনামা গ্রন্থ রচয়িতা কে ছিলেন? উত্তর দেখে নাও আবুল ফজল। হুন্তাখাবুত তাওয়ারিক গ্রন্থ রচয়িতা কে ছিলেন? বদাউনি। ঠিক আছে। শর্ট কোশ্চেন যেগুলো দাগানো দেখতে পাচ্ছ একটাও বাদ দেওয়ার মতো নয়, ইম্পর্টেন্ট প্রশ্ন প্রত্যেকটাই। তবকাতি আকবরী গ্রন্থাচ থেকে নিজামুদ্দিন আহমেদ। তাজুল মাসির গ্রন্থাচ থেকে ছিলেন হাজার নিজামি। ঠিক আছে। শ্রীকৃষ্ণ কীর্তন কে রচনা করেন? বড়ুচণ্ডী দাস। ইম্পর্টেন্ট প্রশ্ন, কোন সময় থেকে বাংলায় ইলিয়াস শাহী শাসন শুরু হয়? উত্তর দেখে না খ্রিস্টীয় 15 শতকে। কে রামায়ণের বাংলা অনুবাদ করেন? ইম্পর্টেন্ট প্রশ্ন, কৃত্তিবাস ওঝা। মহাভারতের বাংলা অনুবাদ কে করেন? উত্তর দেখে নাও কাশিরাম দাস। দেবী চণ্ডীকে নিয়ে লেখা মঙ্গল কাব্য কি নামে পরিচিত? উত্তর দেখে নাও দেবী চণ্ডীকে নিয়ে যেটা, সেটা চণ্ডীমঙ্গল, এবং মা মনসা বা দেবী মনসাকে নিয়ে লেখা সেটা হচ্ছে মনসা মঙ্গল। ঠিক আছে। শিবকে নিয়ে লিখিত সাহিত্যকে বলা হয় শিবায়ন। নাচ জগতের ধর্ম, আচার আচরণ ও লেখা যে সাহিত্য তাকে কি বলা হয়? নাচ সাহিত্য। তো এখানে দাগানো হাইলাইট করা প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে করবে। ঠিক আছে। এই হলো তোমাদের এই সপ্তাহ মধ্যে সাজেশন প্রশ্ন পুরোটা, যা যা আমি দিলাম এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে, পরীক্ষাতে এর মধ্যে কমন পাবে। আশা করি প্রত্যেকেই বুঝতে পারলে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো ও বন্ধুদের কাছে শেয়ার করে দিও যত পারো। তাহলে আজকে এখানেই শেষ করছি।